সকল বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম যারা আছেন সকলকে আমার আদাব নমস্কার। আমি দীপক কুমার রায় বলছি। তো স্যার এবং ম্যাডামরা যারা আছেন আপনারা আসেন, আমি আসলে বদলি বিষয়ে বেশ কিছু কথা বলবো আপনাদের সামনে। আপনারা আসলে পরে আমি কিছু কথা বলবো বদলি বিষয়ে। তো স্যার ম্যাডামরা আসেন, আশা করছি আপনারা দ্রুত জয়েন হয়ে যাবেন। আমি বহুদিন পরে অবশ্য লাইভে এসেছি, আর আমি লাইভে আসার মতো আসলে সময় পাই না, বিশেষ করে খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো আপনারা আসলে আমি দু চারটে কথা বলবো আর কি, যতদূর সম্ভব বলার চেষ্টা করব। জি সাইফুল স্যার, আপনি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমার মেসেঞ্জারে ট্রাই করেছিলেন কল দেওয়ার জন্য, আসলে আমি খুব ব্যস্ত ছিলাম। আসলে ছোট মানুষ, বিভিন্নভাবে ব্যস্তমুখী থেকে চলতে হয়। জি সাইফুল স্যার, মোটামুটি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আসতে পারি না, এরকম করে সময় পাই না। তো স্যার ম্যাডামরা আপনারা আসলে আমি দু চারটি কথা বলবো আপনাদের আমাদের বদলির উদ্দেশ্যে। তো আমি আশা করছি আমি বেশিক্ষণ থাকবো না। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা বিশ্বকাপ ফুটবল, তাই না? আমাদের ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। আমরা বাংলাদেশি মানুষ যারা আছি তারা সবাই আসলে আজকে চাইবো, আমরা আসলে দল মত নির্বিশেষে আমরা আজকে চাইবো যে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেই যেন আজকে জিতে, তাহলে আমাদের বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল খেলার একটা ইমেজ থাকবে, তাই না? আমরা এটা চাবো। আসলে আমরা যখন ব্রাজিলের খেলা দেখবো, আমরা সম্পূর্ণ বাংলাদেশ আজকে ব্রাজিলের পাশে হবে, আমরা চাইবো ব্রাজিল আসবে। আর্জেন্টিনা যখন খেলা হবে আজকে আর্জেন্টিনার পাশে থাকবো, আর্জেন্টিনা আসবে, তাহলে আমাদের সম্পূর্ণ বাংলাদেশে খেলার ইমেজটা থাকবে, তাই না? জি সাইফুল স্যার, লাইভের অপেক্ষায় ছিলেন, ঠিক আছে। আসলে আমি ছোট মানুষ, বহু দূরে থাকি, বুঝতে পারছেন। আসলে বিভিন্নভাবে আমাকে চলতে হয়, অল্প বেতনে। জানেন তো আমরা ইন্ডেক্সধারী শিক্ষকরা খুব অল্প বেতনে চলি, এই বেতন দিয়ে আসলে আমাদের সংকুলান হয় না, বিভিন্নভাবে চলতে হয়। তো স্যার ম্যাডামরা আপনারা আর কয়েকজন আসেন, আমি আসলে কিছু কথা বলবো আর কি আমাদের বদলি বিষয়ে। জি সারওয়ার হোসেন স্যার, ধন্যবাদ আপনাকে, আপনি আমার ফেসবুক লাইভে জয়েন করেছেন। তো এখন স্যার ম্যাডামরা বেশ মোটামুটি জয়েন করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমার এই ফেসবুক আইডিতে আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। জি স্যার হোসেন স্যার, আপনার লাইভ দেখার জন্য। জি স্যার, জি জি, আচ্ছা যাই হোক, আমি দু একটি কথা বলবো স্যার, বেশিক্ষণ সময় নিব না। আমাদের বদলি বিষয়ে জানেন আপনারা যে শিক্ষামন্ত্রী কি বলেছিলেন? প্রথম কথা, আমার শিক্ষামন্ত্রী কি বলেছিলেন আপনারা সবাই জানেন। জি আব্দুর রহিম স্যার, আপনি এসেছেন, আমি খুবই খুশি। আব্দুর রহিম স্যার, আপনি আমার লাইভ দেখছেন, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। যাই হোক, আমি দু চারটি কথা বলবো। আমাদের এই বাংলাদেশে হয় নাকি, আচ্ছা, এবং শিক্ষামন্ত্রী কি বলেছিলেন আপনারা বলেন। স্পষ্ট বলেছিলেন যে আমাদের বদলি কি আমাদের একটা যৌক্তিক দাবি। এই কথাটা কি দরকার ছিল বলার, কি তাই না? আমার কথা হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনাদের শিক্ষকদের একজন, সম্পূর্ণ বাংলাদেশের শিক্ষকদের একজন অভিভাবক। আপনি অভিভাবক হয়ে যে কথা দিতে পারবেন না, সে কথা আপনি কেন দিয়েছেন? প্রথম প্রশ্ন আমার। আপনি কথা দিয়েছেন বদলি একটি যৌক্তিক দাবি এবং বদলি দ্রুত কার্যকর হবে ইন্ডেক্সধারী শিক্ষকদের। এই আশায়
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অসংখ্য শিক্ষক এবং অসংখ্য নারী শিক্ষক, মহিলা শিক্ষক দূর দূরান্তে নিয়োগ নিয়েছে। কিন্তু যে আমরা যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন বদলি বাস্তবায়ন হবে, অনেক দূর দূরান্তে কিন্তু তারা চাকরি নিয়োগ নিয়েছে। নেওয়ার ফলে আর আজকে 2015 সালে যে পরিপত্রটা এনটিআরসি 7 নং অনুচ্ছেদ স্টপ করলো, আপনি বলেন তাহলে সেটা আশা ধূলিসাৎ করা কি হলো না? এটা কেন আপনারা আমাদের শিক্ষক পরিবারদের সাথে কেন আপনারা এই অন্যায়টা করেন? যেটা পারবেন না আপনারা বলে দিবেন যে আমরা এটা পারবো না, তাহলে কোনো শিক্ষক সমাজ আর আমাদের নিয়োগে নেবে না। তারা শিক্ষক থেকে মন ফিরে নেবে, আর শিক্ষকতা পেশা আসবে না। প্রয়োজন বাড়ির পাশে যদি তারা নিয়োগ না পায়। জি এস.এম. ফরিদ স্যার, আমি আসলে আপনি আমার লাইভ দেখছেন, আসলে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আপনি শত ব্যস্ততার মানুষ, আপনার মনে করেন যে লক্ষ ফলোয়ার, আপনি এই ব্যস্ততার মাঝেও আমার লাইভটি 1 মিনিট হলেও দেখেছেন, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এখন আমার কথা হচ্ছে, আমি আমার কথা বলবো। আমি চাই আজকের থেকে আমরা যে সকল ইন্ডেক্সধারী শিক্ষকরা দূর দূরান্তে জব করতেছে, বিশেষ করে বদলি প্রত্যাশী শিক্ষকরা, প্রত্যেকের সমস্যা আপনাদের নিজ নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে সমস্যা তুলে ধরবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। ইন্ডেক্সধারী শিক্ষকদের কাছে আমি অনুরোধ করছি, আপনার নিজ নিজ আইডিতে এসে নিজের সমস্যা তুলে ধরবেন এবং শেয়ার করবেন। একদিন না একদিন ঠিকই আমাদের এই ইন্ডেক্সধারী শিক্ষকদের কান্না আর্তনাদ তাদের কাছে পৌঁছবেই। যাই হোক, এখন আসলে আরেকটি সমস্যা, আমাদের ইন্ডেক্সধারীদের শিক্ষকদের মধ্যে সমঝোতা নেই। মেইন সমস্যা এটাই, সমঝোতা না থাকার কারণেই আজকে আমাদের কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষকদের জাতীয়করণেই বলেন আর আমাদের বদলি বলেন, কোনোটাই হচ্ছে না। এ পর্যন্ত আমরা এই 2022 সালে 4টি কি 5টি আমরা কর্মসূচি করলাম, প্রেস ক্লাব তথা শাহবাগ। আচ্ছা, আপনার ইন্ডেক্সধারী শিক্ষকরা যারা আছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন, ফেসবুকে যখন আমরা লাইভ দেই বা একটা পোস্ট দেই, কতগুলো কমেন্টস পড়ে, 100টিরও বেশি কমেন্টস আসে, কিন্তু আমরা প্রোগ্রামে আসতে চাই না। আমি আবারও বলি, এই আপনার 2 তারিখে যে শাহবাগে প্রোগ্রাম হয়েছে, আমি 3 তারিখে হওয়ার কথা ছিল, আমি 2 তারিখে যাই নাই। যাই হোক, আমার ওয়াইফ অসুস্থ ছিল, আমি যেতে পারি নাই। 3 তারিখে আমার যাওয়ার কিন্তু প্রোগ্রাম ছিল, যে আমি 3 তারিখে যাব বা গাড়িতে উঠব। কিন্তু আমি কর্মসূচিতে কি দেখেছি, আপনার কর্মসূচি করেছেন, আমি কিন্তু কর্মসূচির প্রত্যেকটি লাইভ, প্রত্যেকটি পোস্ট দেখেছি এবং শেয়ার করেছি। কিন্তু কি দেখেছি, কয়জন এসেছেন? 15 থেকে 20 জন বা 22 জন এসেছেন, তার উপরে কিন্তু আসেননি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক রফিকুল স্যার, আমার লাইভ দেখছেন। জি, আমাদের আব্দুর রহমান স্যার বলছেন, আমাদের সিনিয়র স্যার বলছেন যে প্রতিষ্ঠান প্রধানদের বদলি আগে দরকার। আমি না আসতে পারলাম না স্যার, প্রতিষ্ঠান প্রধানের আপনি বদলি চাইলেন। জি, ভালো করছেন ধর্মীয় শিক্ষক স্যার। জি, আইন আদালত মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্বই দেয় না, তোরা বদলি করছিস, তোদের আবেদন করতে দেব না। জি, এখন কি বলবেন? জি, ওয়াসিফ হোসেন স্যার, আমরা বেশি করে হলাম ফুটবল, যেদিক থেকে পায়ে লাথি মারে। জি স্যার, আমরা অসহায়, ফুটবল বলবো না স্যার, শিক্ষকরা আমরা ফুটবল হতে পারি না, আমরা অসহায়, আমরা ইন্ডেক্সধারী শিক্ষকরা অসহায়। মেইন সমস্যা হচ্ছে অসহায়, আমরা ম্যানেজিং কমিটির কাছে অসহায়,
প্রতিষ্ঠান প্রধানের কাছে অসহায়, বিশেষ করে আরো যারা দূর দূরান্তে আছি তারা সেই এলাকাগুলোতে আমরা অসহায়। কিন্তু এটা ঠিক যে আমি আবার যেই প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি খুবই ভালো মানুষ। আমি যথেষ্ট তাদের কাছে আমি মূল্যায়ন পাই। সেখানকার শিক্ষার্থীরা, স্যাররা খুবই আন্তরিক। কিন্তু আমার রাস্তা 700 থেকে 750 কিলোমিটার দূরের আমার পথ। কালকে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে, বাড়িতে আমি যেতে পারিনি। পারিবারিক একটি দ্বন্দ্ব লেগেছে আমাদের মধ্যে, আমি কালকে যেতে পারিনি। প্রতিষ্ঠান বন্ধ নেই, যাওয়া 2 দিন লাগে, আসতে 2 দিন লাগে। কিভাবে বাড়িতে যাব? এই 12,500 টাকা মাসিক বেতন পাই, যেতে লাগে আপনার 5,000 টাকা, আসতে 5,000 টাকা, 2,000 টাকা দিয়ে, 2,500 টাকা দিয়ে কিভাবে আমি সংসার চালাবো, তাই না? এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচি, আমাদের কথা আমি আমাদের সাধারণ সম্পাদক রফিকুল স্যার আছে, তন্ময় স্যার আছে, তারা বিশেষ করে রফিকুল স্যার, তন্ময় স্যার আমাদের বদলি প্রত্যাশীদের জন্য যা করতেছে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদেরকে। অসংখ্য পরিশ্রম করতেছে। আর আমাদের SM ফরিদ স্যার, আমি আসলে জানি আপনি খুব ব্যস্ত মানুষ। তো আপনি ওই গৌতম স্যারের একটা প্রোগ্রামে এসেছিলেন, আমি খুবই আনন্দিত হয়েছিলাম আপনাকে দেখে। যে স্যারের আমি লাইভ দেখি, ফেসবুকে গ্রুপে লাইভ দেখি, আজকে আমি গৌতম স্যারের প্রোগ্রামে এসে এই স্যারকে আমি সচক্ষে দেখতেছি, সচক্ষের প্রোগ্রামে থাকতেছি, তার লাইভের সামনে আমি বক্তৃতা দিয়েছি, আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। তো স্যার, আমি আশা করব আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনি আসবেন। আমরা 16ই ডিসেম্বরের পরে আমরা আমাদের বদলি কমিটি যারা আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, মিটিং হয়েছে। আমাদের কর্মসূচি আসতেছে, সেই কর্মসূচি হবে আমাদের ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী শিক্ষক যারা আছে তাদের একটা লাগাতার কর্মসূচি হবে। এই লাগাতার কর্মসূচিতে আমি যারা ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী শিক্ষকরা আছেন, আমি তাদেরকে করজোরে অনুরোধ করব, কেউ আর পিছু পা হবেন না। ভাই, অনেক হয়েছেন। ইন্ডেক্সধারী শিক্ষকরা আপনারা কিন্তু কলা ছেলে খেতে জানেন না ভাই, কলা ছেলে দিতে হয় তারপরে আপনারা খেতে জানেন। আমি অনুরোধ করব, এই অভ্যাসটা চেঞ্জ করবেন, এই অভ্যাসটা চেঞ্জ করবেন। এই অভ্যাসটাকে চেঞ্জ করেন, কলা ছেলে খেতে হবে, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। আমি বলি, আমার কথাটা বলি, আমি আবারও বলছি, আমি কোনো বদলি কমিটির সদস্য হতে চাই না। আমি শুধু একজন ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী শিক্ষক, আপনাদের মতো। আমি চাই আপনাদের মতো বদলি প্রত্যাশী একজন শিক্ষক, ভালো কর্মী হিসাবে আমি থাকতে চাই। আমি এর আগেও বলেছি, এবং আমি বদলি কমিটিতে যারা আছে আমি রিকোয়েস্ট করব, আমাকে কমিটিতে রাখার দরকার নাই। আমি একজন ভালো কর্মী হিসাবে থাকতে চাই। আর আমি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কি করেছি না তা আসলে ইন্ডেক্সধারী বদলি শিক্ষকরা যারা আছেন তারা দেখেছেন। এবং একজন শিক্ষক শুধু আছে, আমি তার কথা না বলেই পারি না, নাম বলবো না। উনি প্রায় আমার পোস্টগুলোতে কমেন্টস করে আমি নাকি কর্মসূচিতে আসি না। আমাকে দুঃখ লেগেছে, আমি কর্মসূচিতে আসি না, কিন্তু আমি যে কর্মসূচিতে গিয়েছি তাকে কিন্তু আমি একদিনও দেখি নাই। এবং উনি আমাকে বলে উনি নাকি একজন উকিল। আরে বাবা, আপনি ইন্ডেক্সধারী শিক্ষক, আপনি উকিল হন না রে বাবা। কিন্তু আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলিতে কেন আমরা আটকে আছি? আপনি আসেন না, আপনি অ্যাডভোকেট মানুষ, আপনি আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য কিছু করেন হাইকোর্টে। সেটা তো করেন না। সেটা কি করেন? সেটা তো করেন না। শুধু উকিল, আপনি উকিলের পরিচয় আমাকে দেন এবং আমাকে বলেন আমি আসি না। আপনি কয়দিন এসেছেন? আপনাকে আমি দেখি নাই। এগুলো কথা বলেন, আপনাকে তো আমি কিছু বলি নাই যে ভাই এটা কি ওটা কিছু বলেছি। এগুলো কথা কেন আপনি বলেন?
আমার খুবই দুঃখ লাগছে এই বিষয়টা। তবে আমি ওই স্যারকে আবারও অনুরোধ করব, স্যার আপনি আমাদের কর্মসূচিতে আসেন, আমাকে দোষারোপ করিয়েন না। প্রথম যেদিন কর্মসূচি হয়েছিল, প্রথম তন্ময় স্যার, রফিকুল স্যার কর্মসূচিতে ডাক দিয়েছিলেন, হয়তো আপনারা জানেন না, বেশ কয়েকজন স্যার জানে, রাজ রাজ স্যার জানে, রফিকুল স্যার, তন্ময় স্যার নিজেই জানে। আমি আগের দিনে আমি আমার ওয়াইফকে সহ নিয়ে গিয়েও সেখানে আমি বাসা ভাড়া নিয়ে আমি থেকেছিলাম। আমার ওয়াইফ সহ যাওয়া 1000, আসা 1000, 2000। সেখানে যাই হোক 1 টাকা হলেও আমি সেখানে রফিকুল স্যার বা এক কথা বদলি স্যারদের কমিটির হাতে আমি দিয়েছিলাম। তাহলে আপনি যদি এই স্যার যদি আমাকে আজকে বলে আমি কর্মসূচিতে যাই নাই, কত দুঃখটা লাগে আপনারাই বলেন। যাই হোক, আমি কালকে কষ্ট পেয়েছি বিষয়টা নিয়ে। যাই হোক, এখন যাই হোক, অসংখ্য ছাড় আমার এখানে ফেসবুক লাইভ আমার আইডিতে যুক্ত হয়েছে, মোটামুটি ৭৪ জনের মতো যুক্ত হয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এবং 16ই ডিসেম্বরের পরে ছাড়েরা, আমি আবারও বলছি, আসলে আপনারা হয়তো জানেন না, আমি অন্য ছাড় দিচ্ছি ব্যতিক্রম। আমি হয়তো আমাকে আপনারা কিভাবে ভাবেন আমি জানি না, আমি একটু ব্যতিক্রম এবং আমি মিশতে চাই। আমার কথা হচ্ছে আমি বদলি চাই। আব্দুর রহিম স্যার যদি আমাকে ডাকে আমি যাব, রফিকুল স্যার ডেকেছে আমি যাব, তন্ময় স্যার ডেকে, আমার কথা তো আমাকে বদলি দরকার। আরেকটি কথা বলি স্যার, ৭০,০০০ পোস্টে ৪র্থ গণবিজ্ঞপ্তি দেবে, এটা আমরা সবাই জানি। এই ৭০,০০০ পোস্ট যদি ৪র্থ গণবিজ্ঞপ্তিতে পূর্ণ হয়ে যায়, আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা আর কোনোদিন বদলি যদিও হয় ৪র্থ গণবিজ্ঞপ্তির পরে, কোথায় পাবেন সে পোস্ট? বাড়ির পাশে আপনার যদি শূন্য বা ভ্যাকেন্ট পোস্ট না থাকে, আপনি কোন পোস্টে জয়েন করবেন? তো কাজেই বদলি পরবর্তীতে দিয়ে লাভ কি বলেন? কাজে আমাদের বদলি এখনই দরকার, ৪র্থ গণবিজ্ঞপ্তির পূর্বেই দরকার। আমাদের এই বদলির জন্য 16ই ডিসেম্বর পরে তন্ময় স্যার, রফিকুল স্যারের ডাকে আমাদেরকে, যারা আমরা বদলি প্রত্যাশী স্যাররা আছি তাদেরকে ডাকবেন, একটা লাগাতার কর্মসূচিতে ডাকবেন, আমরা আসবো, আমরা অবশ্যই আসবো স্যার। আজকে আমরা নীরবে আছি, যেদিন দেখবেন ৪র্থ গণবিজ্ঞপ্তি দিয়ে দিছে, আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকদিকে বাতিল করেছে, এই কষ্ট কাকে দেখাবেন? ঘরের মধ্যে আফসোস করে স্যার টেনশনে ঘুমাতে পারবেন না। এই কথাটা আমি কিন্তু বারবার বলছি, সুযোগ হাতছাড়া করিয়েন না। আমাদের বদলি প্রত্যাশী স্যারদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, আর বসে আমাদের থাকার সময় নাই, বসে থাকার আমাদের সময় নেই। আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই 16ই ডিসেম্বরের পরে কর্মসূচি আসবেই, এটা আমাদের বদলি কমিটির আমাদের মিটিং আলোচনা হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। আজকে আমি যেটা দেখলাম, আমাদের সন্দ্বীপে আজকে হয়তো জুম মিটিং হবে আমাদের বদলি কমিটিদের সাথে, কেন সেখানে একটা মোটামুটি চট্টগ্রামের সন্দ্বীপ এলাকা একটা সম্পূর্ণ আলাদা, সেখানে স্যারদের সাথে হয়তো জুম মিটিং হবে, আমি একটা দেখেছি। তো এখন কথা হচ্ছে, আস্তে আস্তে আমরা মোটামুটি সব জায়গায় আমি দেখি, আমি বেশ কয়েকজন, এখানে 2জন 3জন, আমি নোয়াখালী এই জায়গায় মোটামুটি 3-4 জন ম্যাডামদের সাথে কথা বলেছি, তাদের ফোন নাম্বার আমাকে দিয়েছে, তারা প্রোগ্রামে যাবে, তাদের সাথে দেখি আমি কনফার্ম করে আমি তাদের সাথে সম্মিলিত করে এক জায়গায় একটা মিটিং করতে পারি কিনা দেখি, এই চিন্তার ভাবনাটা আমার আছে। এখানে মোটামুটি আমরা ছাড় আছি 2-3-4 জন ম্যাডাম আছি, আর আমরা ছাড় মোটামুটি এখানে আমরা 5-6 জন আছি, মোটামুটি 9-10 জন। তাদের সাথে আমি একটা কনফার্ম মোবাইলে করে আমি একদিন মিটিং করতে পারি কিনা, তাদের সাথে আমি একটা মিটিংয়ে বসবো।
এখন যাই হোক স্যার, 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের হয়তো 16 ডিসেম্বরের আগে আমাদের কর্মসূচি দেওয়ার কথা ছিল, ওটা সবাই জানি। তো 16ই ডিসেম্বরের আগে কর্মসূচি যদিও দেওয়ার কথা ছিল, আমরা তো জানি যে 15 ডিসেম্বর আমাদের ঢাকায় কোনো কর্মসূচি দিতে দেবে না, তাই না? তার সামনে আসলে আমাদের করাও ঠিক না। 16ই ডিসেম্বরের পরে আমরা লাগাতার কর্মসূচিতে আসব। কি ইন্ডেক্সধারী শিক্ষক বদলি প্রত্যাশী স্যাররা যারা আছেন তারা রাজি তো? আসবেন তো? কথা দিলেন। আশা রাখছি আপনারা কথা দিয়েছেন এবং আসবেন। এখন এখন আসবো আসবো বলে কিন্তু আসবো না এটা আর করিয়েন না। যাদের সমস্যা থাকতে পারে হয়তো একদিন দুই দিন মিস হতে পারে, কিন্তু অন্যদিন আর মিস করিয়েন না, আসবেন। বিশেষ করে ম্যাডামরা আছেন যারা, আমি কয়েকদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম, মনের দুঃখে দিয়েছিলাম, হয়তো কি পোস্টটা অনেকে ঘৃণার চোখে দেখেছেন। পোস্টটা আমি এইভাবে দিয়েছিলাম যে ম্যাডামরা অত্যাচার স্বীকার করবে, তবুও অনশনের ডাকে আসবে না, এটা বলেছিলাম। তাতে কোনো ম্যাডাম হয়তো মনে কষ্ট পেয়েছেন, কিন্তু আমার কথা হচ্ছে আমিও কষ্ট পেয়েছি। ম্যাডামরা, আমরা অনশন কর্মসূচি করি, একটি ম্যাডামকে আমরা খুঁজে পাই না, একটি ম্যাডামকে খুঁজে পাই, সেই ম্যাডাম দিয়ে ফোন দিয়ে কল দিয়ে দেখা করে তাদেরকে নিয়ে আসতে হয়। কেন কেন আমরা তাদেরকে এইভাবে নিয়ে আসব? আপনাদের কি বদলির দরকার নেই? বদলি কি দীপক স্যারের দরকার, তন্ময় স্যারের দরকার, রফিকুল স্যারের দরকার, আর স্যারদের জয় স্যারের দরকার, এইগুলো স্যারের কি দরকার? আর দরকার নাই। আমি অনুরোধ করব, কোনো ম্যাডাম কোনো স্যার আর বাসায় বসে থাকার সময় নাই। আমি ধন্যবাদ জানাবো আব্দুর রহিম স্যারকে, উনি সিনিয়র শিক্ষক আমাদের স্যার, উনি প্রত্যেকটি প্রোগ্রামে এসেছেন, আমি ধন্যবাদ জানাই। আমাদের বদলির প্রত্যেকটি প্রোগ্রামে তিনি এসেছেন, অ্যাটেন্ড হয়েছেন। হয়তো আমাদের এস এম ফরিদ স্যার হয়তো সময়ের কারণে আসতে পারেনি। আশা রাখছি এস এম ফরিদ স্যারকে আমি ধন্যবাদ জানাবো আপনি, এবং আহ্বান জানাবো আপনি আমাদের পরবর্তী কর্মসূচিগুলোতে আসবেন। আপনার মাধ্যমে আমরা প্রচারিত হতে চাই যে আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির কত প্রয়োজন। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আমি সকল স্যারকে দেখি, কয়েকজন স্যার আমাদের এখানে এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না, তারা আমার এখানে জয়েন করেছেন। স্যাররা হলেন মোটামুটি আমাদের আসাদ জামান স্যার, ধন্যবাদ স্যার আপনাকে, আপনি লাইভে যুক্ত হয়েছেন। ফরিদ স্যারকে আমি তো ধন্যবাদ, আমি নিজে ধন্য যে এখানে আছে। মোটামুটি শাহিনুর স্যার, বদলি চাই, জি স্যার বদলি চাই, আসতে হবে স্যার। তারপরে আছে আমাদের মোটামুটি এখানে আমাদের আছেন, আরও আছেন এখানে মোটামুটি আমাদের, হ্যাঁ, ইরানি খাতুন ম্যাডাম বদলি চাই, ম্যাডাম বদলি চাই, ঠিক আছে ম্যাডাম, অবশ্যই এবারে প্রোগ্রামে আপনাকে দেখতে চাই আমি ম্যাডাম। তারপরে রফিকুল স্যার, আপনাকে তো আসলে আমিও ধন্যবাদ, আপনি সাধারণ সম্পাদক মানুষ, আমার এই ছোট একজন ক্ষুদ্র ছাড়ের লাইভ দেখছেন, আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি একজন বদলি প্রত্যাশী শিক্ষক। এই বদলি প্রত্যাশী শিক্ষক, আমি একটা লাইভ দিচ্ছি, আপনি সাধারণ সম্পাদক, বদলি সাধারণ সম্পাদক হয়ে আমার এই লাইভটি দেখছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। জি ফারুক হোসেন, ধর্মীয় শিক্ষক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যুক্তিযুক্ত একটি কমেন্টস করেছেন। ওয়াসিফ হোসেন স্যার, আমরা বেসরকারি আলমপুর না, ফুটবল বলা যাবে না স্যার, আমরা আসলে ফুটবল হতে চাই না, আমরা শিক্ষক, আমরা গর্বিত যে আমরা শিক্ষক, তাই না? আচ্ছা, তারপরে আসতেছে সাইফুল ইসলাম স্যার, এস এম ফরিদ স্যারকে অনেক ভালো লাগে এই জন্য যে ইন্ডেক্সধারীদের দুঃখ দুর্দশার কথা বলেন। জি, উনি তো কি বলি, উনি তো ফেভারিট মানুষ, তো বুঝেন। তারপরে মোটামুটি বেশ কয়েকজন স্যার এসেছেন। সালমা ইশিতা ম্যাডাম বলছে, আমি একজন ইন্ডেক্সধারী নারী শিক্ষক, আমি যে ভোগান্তিতে আছি তা বলার ভাষা নেই। নির্যাতন আসলে কিভাবে বুঝাবো, অশান্তি আসলে কি সন্তানকে দূরে রাখি। জি ম্যাডাম, এই সালমা ইশিতা ম্যাডামকে আজকে এই কথাটা তুলে ধরেছেন ম্যাডাম,
আমি ধন্যবাদ জানাবো, আপনি এটা আমাকে কমেন্টস করেছেন। হ্যাঁ, এটা কমেন্টস করেছেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তবে ম্যাডাম, আপনি অবশ্যই আসবেন, কর্মসূচিতে এসেন। আমার কথা হচ্ছে, আপনি কর্মসূচিতে আসেন, এগুলো কথা বলেন। আপনি কর্মসূচিতে এসে যখন এই আপনার মনের কথাগুলো বলবেন, তখন কিন্তু এটা সম্পূর্ণ বাংলাদেশে, আমাদের সম্পূর্ণ গ্রুপে ছড়িয়ে পড়বে। এই কথাটা আপনি বলেন, এই কথাটাই আপনার শুনতে চাই আমাদের কর্মসূচিতে। আপনাকে বেশি কিছু বলার দরকার নেই। আপনি এই কথাটা কর্মসূচিতে এসে শুধু মাউথ পিস্টে বলবেন। এই কথাটা আপনার প্রত্যেকটি, আমাদের 100 জন বদলি প্রত্যাশী শিক্ষকের কাজ করবে। আমি আশা করছি আপনি সালমা ইশিতা ম্যাডাম, আপনি আসবেন। আমার অনুরোধ থাকবে আমাদের বদলি কমিটির পক্ষ থেকে। তারপরে এখানে অসংখ্য আছে, আবার বেশ কয়েকজন স্যার আছে, আসলে সবাই নাম কিভাবে বলবো, অনেক স্যাররা এখানে আছেন, আমি ধন্যবাদ জানাই। জি, সঞ্জয় স্যার এখানে আছেন, ধন্যবাদ স্যার। আগে বদলি চাই, বদলি চাই না, চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে বদলি চাই। কেননা চতুর্থ গণবিজ্ঞপ্তির পরে যদি আমরা বদলি পাই, লাভ হবে না স্যার। হাসান আলী হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে। জি স্যার, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন তো এখন না, অসংখ্য অসংখ্য আমাদের আবেদন গেছে, এবং অসংখ্য স্মারকলিপি আমরা শিক্ষা সচিবের কাছেও দিয়েছি, কিন্তু তাদের দৃষ্টিগোচরে এখনো পৌঁছেনি। তারা আসলে বলার ভাষা আমার নেই। জি, অনিক স্যার বদলি চাই। জি স্যার, ধন্যবাদ। বশির উদ্দিন স্যার বদলি চাই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। হাসান আলী স্যার, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। জি স্যার। অমিত বিশ্বাস স্যার, ইয়েস স্যার, আসবো, অবশ্যই আসবেন স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক স্যার এখানে কমেন্টস করেছেন। জি, আব্দুল মৌলবী স্যার, কি বদলি চাই বদলি চাই। জি স্যার, ফেসবুকে অসংখ্য লেখা যায় বদলি চাই, কিন্তু আসতে হবে স্যার, আসতে হবে। সাইফুল ইসলাম, বদলি চাই ভাই। জি, বদলি চাই, আসতে হবে। দিনাজপুর থেকে পরিবার রেখে সিলেট হবিগঞ্জে প্রত্যন্ত এলাকায় কষ্টে আছি স্যার। জি স্যার, এটা তো আসলে দিনাজপুর থেকে আমি নীলফামারী থেকে নোয়াখালীতে আছি। আপনার দূরত্ব আমার দূরত্ব কিন্তু ইজ ইকুয়াল টু, তো বুঝতে পারছেন যে বিষয়টা কি। তো এখন যাই হোক, আমার লাইফে হয়তোবা বেশিক্ষণ লাইফে থাকাও ঠিক না, অনেকের মধ্যে বিরক্তিকর ভাব আসতে পারে। আমি আবারও অনুরোধ করছি, শেষবার আমি আবারও অনুরোধ করছি, আবারও হয়তোবা লাইভে কোনো একদিন আসবো। লাইভে সবসময়ের জন্য আসা আর হয় না আগের মতো, খুব ব্যস্তর মধ্যে পড়ি, ছোট মানুষ, ছোট শিক্ষক, হাতে হ্যান্ড টু মাউথ এই সিস্টেমের যা পাই সংসারে চালাই, কোনো রকমই চলি আর কি। কচুর পাতায় পানি থাকলে যেমন হয় স্যার, সেরকম অবস্থার মধ্যে আছি, খুব পরিস্থিতির খারাপের মধ্যে আছি। 16 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ। এই জি, আব্দুর রহিম স্যার, বদলি মন্ত্রী স্যার, শাহজাহান আলম সাজু স্যার, স্যার কোর্টে রায় আছে, সমস্যা কোথায়? বদলি চাই সমস্যা কোথায়? আপনি সিনিয়র স্যার, আপনি তো বুঝেন সমস্যা কোথায়, তাই না? সমস্যা আমাদের আমলাদেরকে নিয়ে স্যার, এই আমলারাই আমাদেরকে শেষ করেছে। এখন জি জি, জাকির হোসেন স্যার, দাদা তারিখ দাদা, জি স্যার 16 ডিসেম্বর, জাকির হোসেন স্যার 16 ডিসেম্বর আজকে হচ্ছে 9, আর মাত্র কয়েকদিন, 16 ডিসেম্বর যাবে। আমরা দেখা যাবে যে 16 ডিসেম্বরে হয়তো আমরা কনফার্ম মিটিং ডেট করে আমরা 16 ডিসেম্বর আমরা ডেট চূড়ান্ত হয়তো দিতে পারি। 16-17 ডিসেম্বরে আমরা মিটিং করে আমরা চূড়ান্ত হয়তো ডেট দিয়ে দেব। এখন কথা হচ্ছে যে আর লাইভে থাকবো না। অসংখ্য যারা আমার লাইভে যুক্ত হয়েছেন, লাইভে যুক্ত হয়ে আমার লাইভটি দেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। এক কথায় আমি বদলি চাই, আমার মতো যারা বদলি প্রত্যাশী ছাড়েরা আছেন, সবাই নিজ নিজ ফেসবুক আইডিতে বা টাইমলাইনে এসে
লাইভ দিয়ে নিজের প্রাণের কথা বলবেন, নিজের আকুতির কথা বলবেন, নিজের সমস্যার কথা তুলে ধরবেন। আমি আশা করছি আজকের থেকে প্রত্যেকটি স্যার ম্যাডামরা 5 মিনিটের জন্য হলেও আপনারা বদলির বিষয়ে আপনার কথা বলবেন, আপনার মনের কথা বলবেন, মনের কথা তুলে ধরবেন, আপনি কি সমস্যায় আছেন তুলে ধরবেন। অনলাইনের যুগ, বুঝতে পারছেন, কোনো একদিন না কোনো দিন, টুডে টুমোরো কোনো এক সময় শিক্ষামন্ত্রী আপনার লাইভ দেখবেই, দেখে আপনি বিবেচিত হবেন আশা করছি। যেহেতু অনলাইনের যুগ, মোবাইল চাপার ক্ষেত্রে কোনো এক সময় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছবেই যে আমরা কি ভোগান্তির মধ্যে আছি। তো যাই হোক, আমি আর লাইভে থাকবো না, কিছুক্ষণ পর হয়তো আমাদের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলা হবে। আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, আমি চাইবো আজকে ব্রাজিল আর্জেন্টিনা 2 দলই জিতবে, সবাই দোয়া করবেন। এবং আমরা আব্দুর রহমান স্যার, জি স্যার, আমার নামটা বারবার ভুল বললেন, মোহাম্মদ আব্দুর রহমান। জি স্যার, আব্দুর রহমান, আব্দুর রহিম বলে ফেলছি না, আচ্ছা, আই এম সরি স্যার, আব্দুর রহমান স্যার। যাই হোক, তো জি স্যার, আব্দুর রহমান স্যার, আপনি ধন্যবাদ। আমি হয়তো নামটা আপনি মিস্টেক করে ফেলছি। তো এখন আমাদের এই কর্মসূচিটা 16 ডিসেম্বরের পর যে লাগাতার কর্মসূচিটা, এটা কোথায় দেওয়া যায়? লাগাতার কর্মসূচিটা কোথায় দেওয়া যায় আমরা দেখি। হয়তো এনটিএস এর সামনে কিছুদিন দেব, প্রেস ক্লাবের সামনে কিছুদিন দেব, এই শাহবাগে কিছুদিন দেবো, এভাবে ভাগ ভাগ করে দিতে হবে, নাকি বলেন? কোথায় দেওয়া যায় আপনারা বলবেন আশা করছি। তো ধন্যবাদ স্যার, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি লাইভ থেকে এখনই চলে যাব। আপনারা সবাই কর্মসূচিতে আসবেন। মহিলা ম্যাডামরা যারা আছেন, আপনাদের কর্মসূচিতে এসে আপনাদের কথাগুলো বলেন, বিবেকের কথা বলেন, আপনাদের অন্তরের কষ্টের কথা বলেন। তাহলে দেখবেন ম্যাডাম আর কতদিন থাকবেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি যদি হয়ে যায় বদলি প্রত্যাশীদেরকে ছাড়া, তাহলে পরবর্তীতে বদলির প্রজ্ঞাপন করলেও ম্যাডামরা আর বাড়ির সামনে যেতে পারবেন না। এই ৭০,০০০ পোস্টেই ছিল একমাত্র বদলি প্রত্যাশীদের জন্য একটি গুড চান্স। যদি আমরা দিত, আমরা বাড়ির কাছে নিজ উপজেলা না হলেও পরবর্তী উপজেলা আমরা পেয়ে যেতাম। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাবো সকল স্যারকে। সবাই ভালো থাকবেন, কর্মসূচিতে আসবেন, আমি আবারও লাইভে আসব। তবে কোনো ছাড়ের শত্রু তো আমরা হব না। আমরা সবাই এক পরিবারের সদস্য, আমরা মোটামুটি সবাই একসাথে থাকতে চাই। নূরনবী জাহেদি স্যার, আমার জব কিশোরগঞ্জ, ইটনাবাড়ি লালমনিরহাট। জি স্যার, উত্তরবঙ্গের মানুষ কিশোরগঞ্জে এসেছেন, জি প্রোগ্রামে আসবেন আশা করছি আমরা বদলি। তবে আমি একটা জিনিস যেটা শুনেছি, আমাদের কর্মসূচি ইসলামী সীতা ইন্ডিয়াদের স্বীকৃতি বদলি দিন, নারী স্বীকৃতির কথা ভেবে হলে সবাইকে সুযোগ দিন। জি ম্যাডাম, জি জি, আপনি ম্যাডাম সালমা সীতা ম্যাডাম, আপনি কর্মসূচিতে আসেন, এসে আপনি নারী শিক্ষক বা মহিলা শিক্ষক এই কথাটা যদি শুধু মাইকে বললেন, বিভিন্ন পত্রিকায় আপনি হেডলাইন হয়ে যাবেন। আপনি মহিলা শিক্ষিকা এই কথাটা যখন বলবেন, আমাদের 100 জন পুরুষ শিক্ষকের কাজ আপনার ওই একটা বলিষ্ঠ কণ্ঠ করবে। এই কথাটা আমি বারবার বলছি। এখন কথা হলো, আমি আর লাইভে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি আবার লাইভে আসব। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভটি দেখতেছেন। আপনার কর্মসূচিতে আসবেন এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার লাইভ দেখেছেন, এতক্ষণ ছিলেন, আমার সঙ্গে ছিলেন। আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।